এখানে আমরা সরিষার তেল নিয়ে নিলাম। খুব বেশি দিব না, কারণ আমরা এখন ইনস্ট্যান্ট এটা খেয়ে ফেলবো। ঠিক আছে, পাঁচফোড়নের এইটা নাই না, সবই গুঁড়ি করছে এগুলো, কিন্তু কিছু আমরা এখন কয়েকটা শুকনো মরিচ দিয়ে দেই। পাঁচফোড়নটা দিতে পারলাম না, সে দিয়ে দিই, আর সারা দিলে ধরতে অসুবিধা। এখন আমরা নিচে থেকে একটু বিট লবণ আনবো, ঠিক আছে? লবণ স্বাদ মতো দিলাম। এখন দিব আদা রসুন পেস্ট। আগেই দিয়ে নিতে হয়। হ্যাঁ, আগে দিয়ে এটা ভুনবো। মশলাটা কার সাথে ভুনবো? পানি তো নাই, বুঝলো তো? আমি তো পরিমাপ লিখে দিচ্ছি। হ্যাঁ, অনেকদিন রাখার জন্য সিটকা দিবেন। যদি ইনস্ট্যান্ট কয়েকদিনের মধ্যে খাবেন এবং ফ্রিজে রেখে খাবেন, তাহলে সিটকা দিয়েন না, দরকার নাই। ঠিক আছে? আর যদি টকটক ভাব খান, তাহলে তেঁতুল বলেই দিলাম, তেঁতুলে তো ক্ষতি করে না, আয়রন আছে, আয়রন ভিটামিন সি এগুলো থাকে। হ্যাঁ, কিন্তু ইসে থাকে না। আর এটা আমরা ভুনবো, এই জন্য জাস্ট দিলাম। দেখছেন এটার একটা গন্ধ? দেখছেন না, পাটির সাথে এটা কি গন্ধ পুরা? আচ্ছা, এটা বন্ধ করে দেন। ধনিয়ার গুঁড়ো মনে হচ্ছে একটু পাটায়। আচ্ছা আচ্ছা, যেটা যেটা বেশি হবে আমরা একটু পাশে রাখি, ঠিক আছে? মানে এখন ঢুকানো সম্ভব না। ওই যে উপর সামনে দিয়ে ঘোরে তাহলে হলুদ কম দিব আমরা। আরে উপরে ওই বাড়ি জিরা গুঁড়া। আচ্ছা, ধনিয়া গুঁড়া নাই মানে? এই যে ধনিয়া গুঁড়া। এই যে। আমাদের মশলা ভুনা হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা কি করলাম? দিয়ে দিলাম। আমরা মরিচটা বেশি ভাজি নেই, কেন জানেন? কারণ আমাদের যা নাড়তে নাড়তে আমাদের মরিচটা ভাজা হয়ে যাবে, এখন কালো হয়ে যাবে আস্তে আস্তে। রিফ্লেক্স করা হয়নি না, আনেন শুকনো মরিচ। সব আচারেই হলুদের পরিমাণ কম দিতে হবে, খুবই সামান্য। মরিচটা একটু বেশি দিলে সমস্যা নাই, কালার ভালো আসবে এবং আমরা ঝাল পছন্দ করবো। মরিচটা সেদ্ধ হয়ে, হ্যাঁ, পাঁচফোড়ন আস্ত থাকলে এতখানি গ্রাম বের হতো, ওগুলো দিলে আগে আগে পুড়ে যাবে। বুঝছেন? পাঁচফোড়ন এখন দিয়ে দিলাম, এখন পরে উঠানোর আগে আবার আমরা দিই। ভোনার জন্য, কারণ অতগুলো তেলে কিন্তু আমরা ভুনতে পারি না, শিখতো না, এজন্য কমাই দিয়েছিলাম। ঠিক আছে, এখন দিলাম, এখন এটার সাথে ভাজা হয়ে যাবে। না হয় না, আরো কয়েকটা দেন, আপনার বাড়তে পারে ফিরিয়ে দিচ্ছি। কি বিক্রম আপনার গেছে? জি ম্যাডাম। আচ্ছা, এটা তো আমি একটা প্লাস্টিকের আনছি না, সেটা নিয়ে আসেন, এটা দিয়ে বলে ভেঙে যায়। যে কোনো আচার করবেন কি দিয়ে? প্লাস্টিকের চুলা পেঁতুলো দিয়ে করবেন, দিয়ে ভেঙে যাবে। আচ্ছা, 120 টাকা পাইবেন না? আচ্ছা, বিট লবণ এক চা চামচ দিলাম।
হ্যাঁ না হচ্ছে, আমরা টেস্ট দেখবো লবণ চিনি কোনটা কি, আমি একটু পানি ম্যাম এটা কিন্তু অনেক বড়। আমরা একটু আদা রসুন পেস্ট কি করবো, এটা কি ওই কাশ্মীরি আচারের জন্য? ও আর একটু লাগবে। কারণ আমি বলি আমরা যে 2 টেবিল চামচ বলছি সেটার মধ্যে পানি ছিল অর্ধেক, কারণ এটা দেখেন পানি কিন্তু ওটা পুরোপুরি কিন্তু 2 টেবিল চামচ বলছিল না, কারণ সেটার মধ্যে পানি ছিল না একদম, দেখেন না পানি পানি বেশি, তাহলে আমরা তো অরিজিনাল মাপটা পাইনি, এখন পানির সাথে যোগ করলে তো আমাদের জিনিসটা হবে না। আমাদের এই দুটো উপস্থিত ছিল না, এই জন্য আমরা একটু লেটে আবার তেলে ভেজে দিলাম। ঠিক আছে? না হ্যাঁ কেন আমি ভাবছি আমার রোগ টোক নাই, এমনি আমার হয়েছে। মাঝে মাঝে রোদে দিতে হবে ম্যাম যদি ফ্রিজে রাখা হয় তারপর ওইগুলো বের করে রোদে দিতে হবে। হ্যাঁ মাঝে মাঝে রোদে দিলে আপনি যে চাটনি পারফেক্ট হলো, ভালো হলো। রেখে দেই, কালকে আবার নাড়াচাড়া দিয়ে ফাইনাল উঠাই থাকবে, তাই এর ভিতরে একটু ঢুকতে সময় দিতে হবে আমাদের। আচার 2-3 দিন বসে রান্না করতে হ্যাঁ 2-3 দিনে তাহলে ভালো মশলাটা ভিতরে ভালো, তাহলে আমরা যখন রেখে দেবো একবারে 2-3 দিন পরে তো দেবো। হ্যাঁ ফাইনাল হওয়ার পরে এটা হচ্ছে টক মিষ্টি যে আচারটা, ওইটা অনেকে তো আবার কমেন্ট করবেন যে শুকনো মরিচের ডাঁট ফালায় নেই, এর জন্য শুকনো মরিচের ডাঁট ফালায় নেই। যে শুকনো মরিচের ডাঁট কিন্তু একা একা খুলে গেছে, দেখছেন তো খোলা লাগে না, ওটা মুছে দিয়েছিলাম, ওটা থাকলে ধরে খেতে সুবিধা। এটা হচ্ছে টক মিষ্টি যে আচারটা, ওইটা অনেকে তো আবার কমেন্ট করবেন যে শুকনো মরিচের ডাঁট ফালায় নেই, এর জন্য শুকনো মরিচের ডাঁট ফালায় নেই। যে শুকনো মরিচের ডাঁট কিন্তু একা একা খুলে গেছে, দেখছেন তো খোলা লাগে না, ওটা মুছে দিয়েছিলাম, ওটা থাকলে ধরে খেতে সুবিধা। তাহলে আপা